এ যেন বিনা মেঘে বজ্রপাত। হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল। সকল জল্পনা কল্পনাকে পেছনে ফেলে মিরপুরে ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করে কালো রঙের গাড়ি নিয়ে হাজির টাইগার দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান। গুঞ্জন শোনা যাচ্ছিল সরকার পতনের ফলে শীঘ্রই জাতীয় দলে ফিরছেন খান সাহেব। তাছাড়া সভাপতির বিদায়ের পর আসতে পারে বেশ কিছু রদবদল। সেই গুঞ্জনকে সামনে রেখে এবার আচমকা মিরপুর স্টেডিয়ামে তামিম। শুধু তিনি একাই না, দায়িত্ব নেওয়ার পর এদিনই প্রথম ক্রিকেট বোর্ডে এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর এসেই নিলেন বেশ কিছু সিদ্ধান্ত। বিসিবির গঠন ব্যবস্থায় পরিবর্তন আসবে, সেটা ছিল পূর্বের অনুমেয়, কিন্তু আজই যে হবে সেই বৈঠক, সেটা হয়তো কেউ ভাবেনি। এদিন বেলা 12:30টার দিকে বিসিবিতে এসেছেন তামিম। এরপরই আসেন আসিফ মাহমুদ। দুজনের আসার ঘণ্টাখানিক পরই পদত্যাগ করেন বর্তমান ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেন তিনি। এদিকে গতকাল থেকে শোনা যাচ্ছিল শীঘ্রই বিসিবির পদ থেকে পদত্যাগ করবেন নাজমুল হাসান পাপন। নানান অভিযোগ ও আত্মগোপনের কারণে যে কোনো সময় বিদায় নিতে পারেন তিনি। এরপর জানা যায় সেই দায়িত্ব নেয়ার দিক থেকে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদ। তাছাড়া নারী টি-20 বিশ্বকাপ ও ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য আজ মিরপুরে আসেন আসিফ মাহমুদ। অন্যদিকে তার সাথে বিসিবিতে আসেন তামিম। এর মানে দুজনের মধ্যে কথা হবে আগামী পরিকল্পনা নিয়ে। খান সাহেব সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর তাকে নিয়ে নানান ষড়যন্ত্র করেন কোচ হাতুর সিংহে ও বিসিবির একাধিক কর্মকর্তা। সেই জেরেই এতদিন মাঠের বাহিরে। তবে সব কিছু পরিবর্তন হওয়ার সাথে সাথে তামিমের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে নতুন করে। জানা গিয়েছিল নিজ ইচ্ছাতেই জাতীয় দলে ফিরতে চান তিনি। তবে নতুন খবর, জাতীয় দল নয়, শুধু বিসিবির গুরুত্বপূর্ণ পদে জায়গা পেতে পারেন টাইগার ওপেনার। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সংবাদ না পাওয়া গেলেও বিভিন্ন মহল থেকে জানা গেল মূলত পরিচালক পদ নিয়ে কথা বলতেই আজ মিরপুরে এসেছেন তামিম। এদিকে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও তামিম যে জাতীয় দলে ফিরছেন সেটা হয়তো প্রায় নিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার বলা হয় তাকে। তবুও গত বছর হাজারটা নাটক ও কাণ্ড ঘটিয়ে শেষ মুহূর্তে অধিনায়কত্বের পাশাপাশি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে খান সাহেবকে। এত কাণ্ডের মধ্যেও নীরব ছিলেন তিনি, হয়তো এমন একটা মুহূর্তের জন্যই। সতীর্থ সাকিবের কাছ থেকে কটু কথা শুনেও মুখ খুলেননি তিনি। অবশেষে সেই তামিম বিসিবিতে ফিরলেন বীরের বেশে। বলা হচ্ছে সামনের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়তো পাকিস্তানেও যেতে পারেন তিনি। আর সেটা বাস্তব হলে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হবে, সাথে তাদের প্রার্থনা কাজে দেবে। কারণ সবার চাওয়া আবারও জাতীয় দলে ফিরুক খান সাহেব।